শীত তো চলেই এসেছে, তা জানুয়ারি মাস চলে, শীতের মাঝামাঝি সময়, এই সময়টা বেশি শীত পড়ে। আমরা ছোটোবেলায় শুনেছি যে ভেজানো পিঠা খেতে হলে, সরি এটাকে দুধ চিতই বলে, আমাদের এদিকে ভেজানো পিঠা বলে। এটা বেশি যত শীত পড়ে এই পিঠাটা তত বেশি খেয়ে মজা হয় এবং পিঠাটা রসের মধ্যে পরিপূর্ণভাবে ভেজে। তো যাই হোক, এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি পরিমাণ মতো চাল, যতটুকু পিঠা বানাতে চান সেই চালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য এই যে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। আপনাদের যদি ফ্যান থাকে তো ফ্যান দিতে পারেন এই ব্লেন্ড করার জন্য পানির পরিবর্তে, অথবা ভাত থাকলে ভাতও দিলে হয়, আপনি হাফ কাপ মতো ভাত দিতে পারেন। তো যাই হোক, এইভাবে আমি ব্লেন্ডটা করে নিয়েছি। এই যে দেখেন, তো আমার ব্লেন্ডটা ভালো মতো হয়েছিল না, আমি আর একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডটা করা হয়ে গেলে তো এই যে এটাকে আমি নিয়ে আসছি। যাই হোক, আসলে অনেক সময় থাকে যে পিঠাটা সুন্দর হয় না, যাদের পিঠাটা ফোলে না বা সুন্দর হয় না তাদের জন্য এই টিপসটা। আমি 1 চামচের মতো আর কি বেকিং পাউডার দিয়ে দিলাম, তার সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আসলে তেলটা দিলে পিঠাটা নরম হয়। তো এটাকে খুব সুন্দর করে এবার মিশিয়ে নেব আমি আমার মিশ্রণটার সাথে। দেখেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি খুব সুন্দর করে আস্তে হ্যান্ড মিক্সটা মিশিয়ে নিলাম, যাতে এর মধ্যে একটু বুদবুদ হয় এবং মুঠো হয়। এবার আমি হচ্ছে একটা লোহার ছাঁচ যেটাকে বলে, সেটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি গুঁড়াটা দিয়ে দিচ্ছি। পিঠার গুঁড়াটা দেখেন, গোলার ঘনত্বটা ঠিক এই টাইপের হবে, মোটামুটি এরকম কনসিস্টেন্সি হবে। আসলে গ্রামের বাড়িতে পিঠা বানানোর জন্য কিন্তু এত নিয়মকানুন ফলো করার দরকার হয় না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। তো আমি তো যেহেতু রসের মধ্যে ভেজাবো, তার জন্য আমি রসের জন্য পানি দিয়ে দিয়েছি 1 লিটারের মধ্যে। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে জাল দিয়েছি। পানিটা যখন উতলিয়েছে তার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি। আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, শুধু গুড় দিয়ে করি নাই, চিনিও দিয়েছি। তো আমি আরেকটা চুলায় দুধ জাল করে নিচ্ছি। দুধটা আমি 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে বেশ একটু ঘন করে নেব। তো আমি যে রসের মধ্যে পিঠাগুলো ডুবিয়ে দিলাম। এক একজন কিন্তু এক একভাবে করে, কেউ দুধ একবারে দিয়ে রস করে নেয়, আমি আগে রসে পিঠা ডুবাবো, তারপরে দুধ দেব। তাহলে কি হয়, আমার মনে হয় যে পিঠার কালারটা খুব সুন্দর আসে। একটু দুধটা যেহেতু ঘন ঘন থাকে, সাদা সাদা আসে। দেখেন এই যে আমি সমস্ত পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই সমস্ত দুধটা এর মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে দেখেন এই যে ডুবে গেছে। তো এইভাবেই গরম রসের মধ্যে পিঠা দেওয়ার পরে গরম দুধটা এইভাবে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন কয়েক ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দেখবেন যে পিঠাটা সুন্দরভাবে ভিজে যায়। তো দেখেন এই যে ঘন্টা খানিক পরে আমার এই যে পিঠার অবস্থা দেখেন কি সুন্দর হয়ে পিঠাগুলো যে একদম ভিজে গেছে, নরম টুসটুসে একদম রসগোল্লার মতো। খেতেও তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো মিষ্টির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এই যে দেখেন আমি একটা পিঠা নিয়ে নিলাম। পিঠাটা নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা। এই যে দেখেন একদম দেখেন মোমের মতো নরম হয়ে গেছে। বেশিক্ষণ না, ঘন্টা খানিকের মধ্যে আমার পিঠাগুলো এত সুন্দর ভিজে গিয়েছিল। তো যাই হোক, এভাবে আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন। শহরের বাড়িতে তো অনেক কিছু বানানোর সমস্যা, তো গ্যাসের চুলায় এভাবে আপনারা দুধ চিতই পিঠা বানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।